বিয়ের ১৩ বছর পরও যখন সন্তান হলো না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমার একটা কথাই মনে হলো, আল্লাহ যখন দিলই আরও একটা মাস আগে দিল না কেন। খুব ভেঙে পড়েছিলাম তখন, কি করব বুঝতে পারতেছিলাম না। আমি আমার মাকে সব জানাই। তখন আমার মা বলেছিল, পাশে আছি তোমার, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমার বরের বিয়ের পর আমার বর আমাকে জানায়, তোমার ইচ্ছা হলে তুমি এখানেও থাকতে পারো, আবার মন চাইলে বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা। আমার বরের বিয়ের পর আমি বাবার বাড়িতে চলে যাই। ওখানে আমার ঘুম আসতো না, কিছু ভালো লাগতো না। আশেপাশে পাড়া প্রতিবেশী চাচা চাচিদের সবার কথা শুনে অনেক খারাপ লাগতো। আমি শান্তি পেতাম না। তারা আমাকে সরাসরি কিছু বলতো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলতো। বাপের বাড়িতেও আস্তে আস্তে আমার কদর কমে গেল। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর আবার শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পর আমার কলিজাটা ফেটে যায়, কারণ আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, আমার স্বামীকে অন্য কেউ নাস্তা দিচ্ছে, আমার সংসারটা অন্য কেউ সামলাচ্ছে। আস্তে আস্তে শ্বশুরবাড়ির সবাই আমার সাথে কথা বলা কমিয়ে দেয়। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করতো, আর আমি রুমে দরজা লাগিয়ে কান্না করতাম। একবার মনে হতো বাবার বাড়িতে চলে যাই, সেখানে গিয়েও শান্তি পেতাম না। আবার কয়েকদিন থেকে একা একা চলে আসতাম। নামাজ কালামেও মন বসতো না, আমার কোনো কিছু ভালো লাগতো না। আমার শাশুড়ি বলতো, তুই চলে যা। ঘুরিয়ে পেঁচিয়ে সবাই একই কথা বলতো, তুমি চলে যাও। গর্ভধারণের বিষয়টা আমি কাউকেই জানাই না। তারপর কিছুদিন পর আমার স্বামীকে জানাই। সে শুনে খুব খুশি হয় এবং বলে, আমার সামর্থ্য আছে, আমি দুইজনকেই চালাতে পারবো, কোনো অসুবিধে নেই আমার। তুমি আমার বড় বউ, ও আমার ছোট বউ। তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি, তোমাদের দুজনকে ছাড়াই আমি বাঁচব না। তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তখন আমি মনে মনে ভাবি, আমাকে ছাড়া ঠিকই তুমি বাঁচবে, ওকে ছাড়া বাঁচবে না সেটা বলো। তারপর উনি ভাগ করে দিলেন, আমার সাথে সপ্তাহে 2 দিন থাকবে আর বাকি দিন নতুন বউয়ের সাথে রাত্রি যাপন করবে। আমার ভাগে পড়ল বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি বাবার বাড়িতে চলে যাই। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, কিন্তু এখনকার এই মানুষকে আমি অনেক ঘৃণা করি। আমার কান্না আসতো না, তবে মাঝে মধ্যে আমার বিয়ের ছবিগুলো বের করলে আমার খুব কান্না আসতো। আমি বউ সাজা অবস্থায় আমার পাশে বসা শেরওয়ানি পরিচিত আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম। আজও তাকে অনেক ভালোবাসি, তবে এখনকার এই মানুষটাকে না। এখনকার এই মানুষটাকে আমি প্রচুর ঘৃণা করি, যেটা আমি কল্পনাও করতে পারি না, যে একসময় ভালোবাসার মানুষটাকে এখন আমি এত পরিমাণ ঘৃণা করি। এটা ছিল এক অ্যাফোর জীবন কাহিনী, আর এই ভয়েসটা দিতে আমি সত্যি ইমোশনাল হয়ে গিয়েছি। এই বিষয়টা যে কোনো মেয়ের কাছেই অনেক কষ্টের, এর থেকে বেশি কষ্ট পৃথিবীতে আর হতে পারে না। এই গল্পটা আপনাদের কার কাছে কেমন লাগলো? আর আপনাদের যদি ভালো লাগে, নেক্সট টাইম এইরকম গল্প আমি আবার শেয়ার করব। আর আপনারা যদি আপনাদের কারো জীবনের কোনো গল্প শেয়ার করতে চান, তাহলে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন, আমি শেয়ার করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।